रिश्ते पुराने। 26শে জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের পর আমরা অগ্রদূত কোচিং সেন্টারের পক্ষ থেকে দশম শ্রেণীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানও শুরু করলাম। किसी नए के आ जाने से আজ ক্লাস ঘরের বেঞ্চগুলো নীরবে তাকিয়ে থাকে, চক ডাস্টারের ধুলোয় লুকিয়ে আছে কত স্মৃতির ছায়া। হাসি দুষ্টুমি স্বপ্নের খাতা আজ গুছিয়ে নেওয়ার দিন, শিক্ষকের চোখে জল আর শিক্ষার্থীর বুকে অজানা রঙিন ঋণ। এই বিদায় শেষ নয়, এ শুধু নতুন পথে পা বাড়ানো, জীবনের খোলা আকাশে নিজের নামটা আলো করে ছড়ানো। ভুল করবে, শিখবে, উঠবে আবার, এই শিক্ষাই তোমাদের শক্তি। যেখানে যাও এই প্রাঙ্গণ থাকবে হৃদয়ের সম্পত্তি। বিদায় প্রিয় শিক্ষার্থীরা, স্বপ্নগুলোকে সাহস দিও ডানা, তোমাদের পথ চলাই সাফল্য হোক চিরসঙ্গী, অবিরাম অজানা। जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है। আজ বিদায়ের দিনে নীরব অগ্রদূত কোচিং সেন্টার, তবু দেয়ালে দেয়ালে রয়ে গেল স্বপ্নের সিগনেচার। এই ছাদের নিচে শিখেছি ভাবতে, ভুল থেকে উঠে আবার শক্ত হতে। খাতার পাতায় শুধু অঙ্ক নয়, লিখে নিয়েছি জীবনের দায়িত্ববোধের ভয়। শিক্ষকের চোখে ছিল বিশ্বাসের ভাষা, বলেছে তোমরাই আগামীর আশা। বন্ধুদের হাসি, পরীক্ষার টান, সব মিলিয়ে গড়ে উঠেছে এক দৃঢ় প্রাণ। আজ আমরা যাচ্ছি ভিন্ন ভিন্ন পথে, তবু অগ্রদূত থাকবে হৃদয়ের সাথে। যেখানেই থাকি, যাই করি না কেন শুরু, এই প্রতিষ্ঠানই আমাদের প্রথম গুরু। বিদায় মানে শেষ নয়, এটাই প্রমাণ। অগ্রদূতের শিক্ষায় গড়ব আগামীর মহান। मेरे जाने से टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों। हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे, एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं। অগ্রদূত কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। সবশেষে মোহাম্মদ নাবিরুদ্দিন শেখ মহাশয় শিক্ষার্থীদের পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে তার মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। जाते नहीं कहीं रिश्ते पुराने। অগ্রদূত কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা রইল।